সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আধার কার্ড নিয়ে বড় ঘোষণা। আধার কার্ডের এবার নাম, ঠিকানা বা আপনার যে কোনো ভুল যদি থেকে থাকে বা আপনার ফটো চেঞ্জ করবেন, আপনি সমস্তটাই করতে পারবেন নিজে থেকে। ইতিমধ্যে আধার কার্ডের তরফ থেকে জানানো হয়েছে, আধার অফিসিয়াল থেকে, যে আধার কার্ডের সমস্ত কাজ আর আপনাকে সেন্টার যেতে হবে না। এবার নিজের স্মার্টফোন থেকে আপনি নিজের আধার কার্ডের সমস্ত কিছু পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি জানাবো। আধার কার্ড নিয়ে ইউআইডিআই এর তরফ থেকে কি পদক্ষেপ দেওয়া হয়েছে, নতুন পদক্ষেপ, এখানে কি জানানো হয়েছে, সমস্ত কিছুটাই জানাবো। ইতিমধ্যে আধার কার্ডের নিয়ে এই বিরাট একটি সুখবর দেওয়া হয়েছে। আধার কার্ডের জন্য আর আপনাকে কোনো জায়গায় অফিসে বা কোনো সেন্টারে আপনাকে যেতে হবে না। দেখতে পাচ্ছেন এখানে যে খবর ইতিমধ্যে দেখছি যে খুব শীঘ্রই কিন্তু এই পরিষেবা চালু হচ্ছে। বলা হয়েছে ঘরে পরিষেবা আসছে আধার অ্যাপ। দেখুন, যে আধার অ্যাপ আছে এই আধার অ্যাপেই এই সব সিস্টেমগুলো দেওয়া হবে, যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নাম্বার বদল এক ক্লিকেই। তো নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং ফোন নাম্বার বদল বা ছবি চেঞ্জ, এগুলো সমস্ত কিছুটাই করতে পারবেন আপনি নিজে থেকে। আধার কার্ডের সংশোধন করাবেন, তাই সকাল সকাল খড়দা পোস্ট অফিসে লাইন দিয়েছিলেন প্রবাল মিত্র। নাম পরিবর্তিত ততক্ষণে সামনে অন্তত 70 জন। ব্যবসা গরমে গলদ ঘর্ম সর্পির লাইন। তো দেখুন, এখানে যে বিষয়টি জানানো হয়েছে আসল বিষয়, সেখানে বলা হয়েছে আধার কার্ডের সংশোধন করাবেন। তো দেখুন, আধার কার্ডে কিন্তু এখন প্রত্যেকে সংশোধন করাতে চাইছে। তো বলা হয়েছে যে দীর্ঘক্ষণ সেই লাইনে ঠাই দাঁড়িয়ে থাকার পর কাউন্টারের কাছাকাছি পৌঁছতেই প্রবালবাবুর মাথায় হাত। ভিতর থেকে জানানো হলো লিঙ্ক চলে গিয়েছে। ততক্ষণে ফিরবে, আদৌ ফিরবে কি না সেই গ্যারান্টি নেই। অপহত্যা হতাশ হয়ে বাড়ির পথ ধরতে হলো লাইনে থাকা সকলকেই। ঘটনা হলো গোটা দেশে রোজ প্রবালবাবুর মতো অগন্তি মানুষকে এভাবে হয়রান হতে হয়। মুশকিল আসানে এবার নয়া ভাবনা কেন্দ্র সরকারের। ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন একটি কিউআর কোড বেসড আধার মোবাইল অ্যাপ বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ইউআইডিএআই। মানে একটা নতুন অ্যাপ বানানো হচ্ছে এবং এই অ্যাপের সাহায্যে একটা নতুন কিউআর কোড দিয়ে একটা নতুন অ্যাপ বানানো হচ্ছে, ই আধার অ্যাপ, এবং সেখানে সমস্ত কাজ করা যাবে। এই নয়া অ্যাপের মাধ্যমে ঘরে বসে অনলাইনে করা যাবে আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও জন্ম তারিখের মতো এক ঝাঁক ব্যক্তিগত তথ্যের আপডেট বা সংশোধনের কাজ। আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসের চক্কর কাটায় প্রয়োজনই পড়বে না। খুব সম্ভবত আগামী নভেম্বর মাসেই প্লে স্টোর ও অ্যাপ স্টোরে আধার অ্যাপে নতুন এই আপডেট চলে আসবে। তো দেখুন, এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস। আগামী নভেম্বর মাস থেকে কিন্তু এই পরিষেবা আপনারা হাতে পেয়ে যাবেন। আর কোথাও আপনাদেরকে লাইন দিতে হবে না, প্লাস আপনাদেরকে আর দৌড়তেও হবে না। তারপর কোনো ঝুঁকি বা হয়রানি ছাড়া ঘরে বসে স্মার্টফোন থেকেই আধার কার্ডে প্রয়োজনীয় সংশোধন করতে পারবে আমজনতা। সরকারি সূত্রে খবর, নয়া এই অ্যাপ তৈরির কাজ এখনও শেষ হয়নি, তবে পরিকল্পনা ও নির্ঘণ্ট মোতাবেকই তা এগোচ্ছে। সব কিছু ঠিকঠাক চললে বছর শেষের আগেই আগামী নভেম্বর মাসে আধার অ্যাপের নতুন আপডেট হিসেবে সেটি চালু করা সম্ভব হবে। তখন সিঙ্গেল ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আধার তথ্য আপডেট করার ইউজার ফ্রেন্ডলি সমাধান ভারতবাসীর হাতে চলে আসবে। নতুন এই অ্যাপে ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থাৎ এআই সংমিশ্রণে দেশ জুড়ে নিরলস ও নিরাপদ ডিজিটাল আধার পরিষেবা মিলবে। সরকারি সূত্রে আরও জানানো হচ্ছে, নভেম্বর মাস থেকে শুধুমাত্র আঙুলের ছাপ বা চোখের তারার স্ক্যানের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজে এনরোলমেন্ট সেন্টারগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে। আধার কর্তৃপক্ষের এই নয়া পদক্ষেপে আপডেটের প্রক্রিয়ার সরলীকরণ আসবে। তো দেখুন, তারপর যে বিষয়ে জানানো হয়েছে, বলা হয়েছে যে এরপর যে বিষয়গুলো আপনাদেরকে করতে হবে, যে আগামী নভেম্বর মাস থেকে কিন্তু এইসব বিষয়গুলো তো আপনারা পাচ্ছেন। বাড়বে আধার আপডেটের গতি। নয়া এই সিস্টেম ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সরকারের ডেটাবেস থেকেই। বার্থ সার্টিফিকেট, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, 100 দিনের কাজে জব কার্ড সংক্রান্ত তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে। দেখুন, ভেরিফিকেশন করা যাবে। আপনারা বিভিন্ন সময় বলেন যে বিভিন্ন সময় যে আপনাদের বিভিন্ন যেমন নাম বা বাবার নাম বা আপনাদের জন্ম তারিখ, বিভিন্ন বিষয়গুলো আপনাদের চেঞ্জ করার টাইমে আপনাদের কিছু ডকুমেন্টস দেখাতে হয়। সেই ডকুমেন্টসগুলো কি দেখাবেন এর জন্য আপনারা বুঝতে পারেন না। তো এবারে নয়া সিস্টেম যে চালু করছে, নতুন সিস্টেম, এখানে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট
প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, 100 দিনের জব কার্ডের সংক্রান্ত এইসব তথ্য দিয়ে কিন্তু আপনি করাতে পারবেন ভেরিফিকেশনের কাজ। ঠিকানা ভেরিফিকেশনের জন্য বিদ্যুতের বিলের মতো নথি, দেখুন ঠিকানা যদি ভেরিফিকেশন করতে চান তাহলে বিদ্যুতের যে বিল রয়েছে সেই নথি দিতে হবে। থাকবে কিউআর কোড ভেরিফিকেশন পদ্ধতিও। নিরাপদ আইডেন্টিটি কনফার্মেশন টুল হিসেবে এই পদ্ধতি ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে সাব রেজিস্ট্রার অফিস ও হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। দেখুন হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা অফিসে, সাব রেজিস্ট্রি অফিসে, সেখানে কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়েছে। শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য বর্তমানে সিবিএস এর মতো শিক্ষা পর্ষদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে আধার কর্তৃপক্ষ। এই উদ্যোগের লক্ষ্যে 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের মধ্যে পড়ুয়াদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের কাজ সম্পন্ন করা। তো দেখুন 15 থেকে 17 বছর বয়স যদি কোনো বাচ্চার হয়ে থাকে তাহলে তাকে বায়োমেট্রিক মানে হাতের ছাপ, চোখের মনি, নিজের ফেস, এগুলো কিন্তু চেঞ্জ করাতে হবে। প্লাস 5 থেকে 7 বছরের যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু করাতে হবে, নইলে তাদের রেশন বন্ধ হয়ে যাবে, প্লাস কোনো কাজই কিন্তু আর হবে না, এমনটাই জানানো হচ্ছে। এর জন্য শুধুমাত্র আপনাদেরকে আধার সেন্টারে যেতে হবে। আপনাদের যদি হাতের ছাপ বা আপনাদের চোখের মনি এগুলো যদি আপডেট করতে হয় সেক্ষেত্রে আপনাদের আধার সেন্টারে যেতে হবে, বাদ বাকি কিন্তু আপনাদেরকে আর আধার সেন্টারে যেতে হচ্ছে না আগামী নভেম্বর মাস থেকে, এমনটাই জানা যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরলাম, খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, ইনফরমেশন ভালো হয়ে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।